বার্মিংহাম অনূর্ধ্ব-21 দলে যখন ইউসুফ নিজে সাইন করলো তখনই সে একটা ইন্টারভিউতে বলেছে আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই। তার সঙ্গে কি কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে কিনা ফেডারেশন? আপনি জেনে খুশি হবেন যে আমাদের অ্যাডাম আব্বাসের সিভি সম্ভবত বাফুফেতে জমা পড়েছে। আমিও জানি না, সত্যি কথা। আমি আপনার মাধ্যমে আমিও দেখেছি গণমাধ্যমে, বাট আমি এটা ডেফিনেটলি এক্সপ্লোর করবো। সাফ আন্ডার-20 যেটা হবে মার্চে, সেখানে আপনি 3 থেকে 4 জন অরিজিন প্লেয়ারকে পাবেন। জুনে ন্যাশনাল টিমের ক্যাম্পে বেশ কিছু অরিজিন প্লেয়ারকে আমরা ডাকবো। এশিয়ান কাপে কোনো অরিজিন নারী ফুটবলার দেখার কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা আমরা একটু জানতে চাচ্ছিলাম। আমার সঙ্গে আছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। বেশ কিছু ইস্যু নিয়ে আসলে তার সঙ্গে কথা বলতে চাই। ফাহাদ ভাই, আমরা বেশ কিছু বিষয়ে কথা বলবো। তার আগে নারী ফুটবল লিগ দেখতে এসেছেন, পিটার বাটলারও আপনার সঙ্গে ছিল, একসঙ্গে খেলা দেখেছেন, কোনো কথা হয়েছে কিনা? না, আসলে পিটার বাটলার সাহেব এবং আমাদের এন্ডুরেন্স কোচ লর্ড ক্যামেরন আর আমাদের যে বাংলাদেশি টেকনিক্যাল স্টাফ আছে, ওনারা কিন্তু প্রতিদিনই আসছেন, মানে লিগের প্রতিদিন সকালবেলা আসেন, একদম লাস্ট খেলা পর্যন্ত দেখেন। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের সিনিয়র ন্যাশনাল টিমের যে প্লেয়ার এবং আন্ডার-20 যে প্লেয়ারগুলি বিভিন্ন ক্লাবে আছে, তাদেরকে কিন্তু আমরা একটা স্পেশাল চিপ দিচ্ছি, যেটা ওনার কাপড়ের সাথে পরেন। এবং তাদের প্রতিটি খেলার কতটুকু তারা দৌড়াচ্ছে, হাই স্পিড রান কতক্ষণ তারা মাঠে ছিল, এবং আরও অনেকগুলি প্যারামিটার কিন্তু ডেইলি মানে খেলার পরপরই আপডেট হচ্ছে। এবং সেই ডেটাগুলি কিন্তু নিয়ে টেকনিক্যাল টিম রেগুলার মনিটরও করছে, কাজও করছে। সো খুব ভালো লাগছে। আই থিঙ্ক টুডে ইজ দ্য থার্ড টাইম আমি এসেছি। পিটারের সাথে কথা বললাম, তো এটা তো আসলে পিটারের জন্যই করা, সত্যি কথা। এই লিগটার আয়োজন থেকে শুরু করে পুল সিস্টেম সব কিছু কিন্তু পিটারের ইনস্ট্রাকশন হয়েছে। সো ওকে মোটামুটি প্লিজ মনে হয়েছে। এবং ওর যেটা ভালো লাগলো আমার, যেটা সে বললো যে অ্যাপার্ট ফ্রম দ্য গেম টাইম, মানে যারা ন্যাশনাল টিম প্লেয়ার তারা গেম টাইম পাচ্ছে, 2-3 জন নাকি নতুন প্লেয়ারও পেয়েছে সে। আমাকে নাম বলে নাই কিংবা দল বলে নেই। সো সেটা সে বললো যে ফাহাদ, এই লিগটা অর্গানাইজ না করলে হয়তো আমরা এই ট্যালেন্টগুলি পেতাম না। সো যেটা খুব ভালো। এবং এই বছরে মানে হি ইজ ভেরি এক্সাইটেড। মানে এই বছর এটা তো ছিল 25-26, সো 26-27 কীভাবে লিগ করবো না করবো সে আলোচনা আজকে সে আমার সাথে করছিল। সো ওভারঅল খারাপ না। ডেফিনেটলি অনেক রুম অফ ডেভেলপমেন্ট আছে। এটা আমাদের কমিটির জন্য, ব্যক্তিগতভাবে আমার জন্য, এটা প্রথমে একটা লিগ অর্গানাইজ করা। তো আমি অনেক কিছু শিখেছি, এখানে কোনো সন্দেহ নাই। সো ওগুলিকে নিয়ে আমরা কাজ করবো, সেগুলো নিয়ে আলাপ করছিলাম যে কীভাবে আরও বেটার করতে পারি, বিকজ ডেফিনেটলি আমাদের এখানে অনেক লিমিটেশনস আছে। সো সেগুলিকে কীভাবে ওভারকাম করবো, আমরা কি এভাবে সিঙ্গেল টায়ারে রাখবো নাকি মাল্টিপল টায়ার করবো, এই আলোচনাগুলি করছিলাম আজকে। ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। ভাই, আমরা তো দেখলাম যে আসলে ম্যাচ হচ্ছে এবং আমরা দেখেছিলাম যে পট ভাগ করে দলগুলো করা হয়েছে। এরপরও দেখছি যে কিছু দল 22টা, 14টা, 23টা করে গোল হচ্ছে। এর মানে কি আপনার কাছে কি মনে হচ্ছে না যে লিগের দলগুলো এরপরও ইমব্যালেন্সড হয়ে গেছে? ডেফিনেটলি। মানে আমাদের আপনাকে দেখতে হবে যে আমাদের পুলের যে সিস্টেম, পুলে ছিল আমাদের, ইফ আই এম নট রং, 35টা প্লেয়ারের মতো। সো আমরা আশা করছিলাম যে ওনাদেরকে দিয়ে অ্যাটলিস্ট 3 থেকে 4টা ভালো টিম হবে। তো সেটা হয়েছে। আপনি দেখেন রাজশাহী, ফরাজগঞ্জ এবং আর্মি, এই 3টে কিন্তু খুবই ভালো টিম হয়েছে। আসছি, এই 3টা একদম টপ টিম হয়েছে। এরপরে আপনি দেখেন ভেরি ক্লোজ টু দেম হচ্ছে বিকেএসপি এবং আনসার, উইচ ইজ গুড। সো 5টা টিম কিন্তু ভালো। তারপরে আরেকটা টিম আছে, ওই যে সদ্য পুষ্করণী, একটা একাডেমি টিম, তারা কিন্তু বেশ ব্যালেন্স এবং ভালো খেলেছে। আজকে যদিও বা 7টা গোল খেয়েছে, বাট ওরা কনসিস্টেন্টলি ভালো করছে। সো এটা নিয়ে আমি আলাপ করছিলাম আজকে পিটারের সাথে, যে দেখো, যেহেতু আমরা এখন এই লিগের মাধ্যমে বুঝতে পেরেছি যে কোয়ালিটেটিভ কিছু ডিফারেন্স কিন্তু আছে, সবগুলি দল একরকম হচ্ছে না। সো ক্যান উই ডু এ 2 টায়ার, মানে অর্থাৎ এখান থেকে আমরা যদি টপ 6টা টিমকে নিয়ে এবছরই WFL 1 করব, বাকি টিম এবং নতুন যদি কেউ আসতে চায় তাদেরকে নিয়ে WFL 2 করব, এবং একটা রেলিগেশন চিন্তা করা যেতে পারে যে তারপরের সিজনে এখান থেকে টপ টিম কিংবা টপ 2টা টিম আবার 1-এ খেলতে পারবে। এটা নিয়ে আমরা আজকে আলাপ করছিলাম যে টায়ার করা যায় নাকি, এবং সে এটাকে বলছে এটা খুব ভালো আইডিয়া হবে, এবং সে বলছে এটা খুব ভালো হবে। ইন দ্যাট কেস তখন যদি আমরা টপ 6 টিমকে নিয়ে কাজ করি, হ্যাঁ, কিছু টিম সবসময় ভালো থাকবে, বাট খেলাগুলো আরও কম্পিটিটিভ হবে। সো ডেফিনেটলি আপনার কথাটা ঠিক যে বেশ কিছু টিম ইমব্যালেন্স আছে, কিন্তু আবারও যেটা বলি, আমাদের জন্য এটা ফার্স্ট টাইম। আর নারী ফুটবলের ডোমেস্টিক স্ট্রাকচারটা কিন্তু একদমই গুছানো নয়। মানে সত্যি কথা হচ্ছে আমাদের কিন্তু কোনো ডোমেস্টিক স্ট্রাকচার নাই। সো আমাদের প্রেসিডেন্ট তাবিদ আউল সাহেবের একদম বার্তা ছিল আমাদেরকে যে এবছর লিগ শুরু করতে হবে এবং আমাদের টেনিউরে আমরা একটা ভালো ডোমেস্টিক স্ট্রাকচার করে যাব। তো এটার মাধ্যমে আমি মনে করি এটা আমাদের অনেকটা লিটমাস টেস্টের মতো। মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের মেয়েদের পুলের কী অবস্থা, টিমগুলির কী অবস্থা। কারণ আপনি দেখেন, আমরা যদি টিম কমিয়ে দিই কিংবা টিম বাড়িয়ে দিই, টিমগুলিকে তো এফোর্ড করতে হবে প্লেয়ারদেরকে। সো আমরা এটা কখনোই চাই না যে আমাদের সিনিয়র ভালো প্লেয়ারগুলি আন্ডার ভ্যালুড হোক। এটা খুব ইম্পর্ট্যান্ট। জাস্ট খেলার জন্য খেলা, এটা আমরা চাই না। সো এই লিগের মাধ্যমে আমরা বেশ কিছু জিনিস জানতে পেরেছি। সো
ডেফিনেটলি আমি আমি মনে করি যে এবছর আমাদের ইসি কমিটি যদি এটাকে অ্যাপ্রুভ করে এবং আমাদের ওয়ান কমিটি যদি অ্যাপ্রুভ করে আমরা দুইটা লিগ করবো ইনশাল্লাহ। আমরা একটু ছেলেদের ফুটবলের দিকেও আসি। এখন একটু ছেলেদের ফুটবল আলোচনার বাইরে আছে, এরপরেও আলোচনা তৈরি হচ্ছে আসলে অন্তত সোশ্যাল মিডিয়াতে হলেও, বিশেষ করে আপনি যে ডিপার্টমেন্ট নিয়ে, মানে ডিপার্টমেন্ট না বলেও মানে অনেকটা নিজে থেকে হলেও কাজ করেছেন, সেটা হচ্ছে অরিজিন ফুটবলারদের নিয়ে। এবং যখন সমিত সোমকে আপনি এনেছিলেন এবং খুবই স্বল্প সময় অনেক বেশি প্রশংসিত হয়েছিলেন ভক্তদের কাছ থেকে, এবং আলটিমেটলি এটা মানে এই ডিলটা আসলেই খুব ভালো ডিল ছিল স্বল্প সময়ের মধ্যে। তো এর পরবর্তী সময় আমরা দেখেছি যে বেশ কিছু নাম আরও এসেছে। আমি যদি বলি যে ইউসুফ আহমেদ, যিনি বার্মিংহামে অনূর্ধ্ব-21 দলের হয়ে খেলে থাকেন, এবং বার্মিংহাম অনূর্ধ্ব-21 দলে যখন ইউসুফ নিজে সাইন করলো তখনই সে একটা ইন্টারভিউতে বলেছে আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই, মানে সেটা হোক এইজ লেভেল বা হচ্ছে মানে ন্যাশনাল টিমের পাইপলাইনে বা হচ্ছে কোনো একটা টাইমে জাতীয় দলে। তার সঙ্গে কি কোনো ধরনের যোগাযোগ মানে করা হয়েছে কিনা ফেডারেশন? আমার ব্যক্তিগতভাবে হয় নাই, বাট আমি এতটুকু আপনাকে বলতে পারি, আমার মনে আছে আমি আপনাকেই বলেছিলাম যে এই বছর মানে 2026 কিন্তু আমাদের সাফ আন্ডার-20 আছে মালদ্বীপসে, তারপরে আমাদের মার্চে ডেফিনেটলি একটা প্রিপারেটরি ম্যাচ হবে। আপনি জানেন যে আমরা তিমুর লেস্তে এবং ভিয়েতনাম এই দুটো দেশের সাথে আমাদের কথাবার্তা চলছে, একটা হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে তো সিঙ্গাপুর ম্যাচ আছে, এরপরে ইফ আম নট রং সাফ অ্যান্ড এএফসি আন্ডার-17 কিংবা আন্ডার-19 একটা আছে, এই বছরই আছে আমাদের। সো এই খেলাগুলিতে আমি বলতে পারি আপনার বেশ কিছু অরিজিন প্লেয়ারকে দেখতে পাবেন ইনশাল্লাহ। আপনি যার কথা বললেন প্রেসাইসলি তার সম্বন্ধে আমি অবগত নয়, আমাদের টেকনিক্যাল টিমে যদি কেউ কাজ করে থাকে এটা আমি জেনে নেব ডেফিনেটলি। বাট আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু প্লেয়ারের সাথে কাজ করছি এবং আমি মনে করি সাফ আন্ডার-20 যেটা হবে মার্চে, সেখানে মানে প্রাইমারি যে ক্যাম্প হবে সেখানে আপনি 3 থেকে 4 জন অরিজিন প্লেয়ারকে পাবেন। আর জুনে আমরা যদি সেই 4 দেশের টুর্নামেন্টে যাই কিংবা আমরা যদি কোথাও যাই, এটা তো আমাদের প্রেসিডেন্ট সাহেব গতকালে বলেছেন ন্যাশনাল টিমস কমিটির সিদ্ধান্ত, ওইখানে কিন্তু আপনি ক্যাম্পে ডেফিনেটলি বেশ কিছু অরিজিন প্লেয়ারকে দেখতে পারবেন এবং আমরা টিমের ক্যাম্পে, জি ন্যাশনাল টিমের ক্যাম্পে বেশ কিছু অরিজিন প্লেয়ারকে আমরা ডাকবো, যারা হচ্ছে এখনো জাতীয় দলে খেলেনি, যারা নতুন নতুন প্লেয়ার যারা যাদের খেলা নেই। আমরা আশা করছি সাফ আন্ডার-20 ক্যাম্পে আমরা 3 থেকে 4 জনকে ডাকবো ইনশাল্লাহ, বেশি হতে পারে বা 3 থেকে 4 জন আমি জানি ডাকা হবে। এখন সেখান থেকে কয়জন 23-তে মেক করবে এটা তো আমি জানি না, বাট আমি তাদের প্রোফাইল যেটা শুনেছি আমার কেন জানি মনে হয় তারা সকলেই 23-তে মেক করবে। আর তারপরটা দেখা যাক। আর জুনে ডেফিনেটলি আপনি বেশ কিছু প্লেয়ার পাবেন, মার্চের সম্ভাবনা আছে বাট এটা আমি এখন শিওর করে বলতে পারছি না। আর লেটাস হোপ যে জুনের যদি আমাদের অরিজিনাল প্লেয়াররা এবং সাফ আন্ডার-20 অরিজিনাল প্লেয়াররা যদি ভালো খেলে ইনশাল্লাহ, তাহলে কিন্তু সাফ যেটা মেন্স যেটা হবে সেপ্টেম্বর অক্টোবরে হোপফুলি, সেটাতে ডেফিনেটলি উই হোপ যে আমরা এর আগে যেমন হামজা, সমিত, ফাহমিদুল এবং জায়ান এসেছিল, হোপফুলি ওই লিস্টটা আরও বাড়বে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, একদম রিসেন্টলি একটা নাম খুব বেশি করে শোনা যাচ্ছে, অ্যাডাম আব্বাস, আপনিও নিশ্চয়ই শুনেছেন, যে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের অনূর্ধ্ব 14, 15, 16তেও খেলেছে। অ্যাডাম আব্বাসের সিভি সম্ভবত বাফুফেতে জমা পড়েছে, এটা সম্পর্কে আপনি কি অবগত কিনা? মানে এখন আমরা শিওর না আসলে ব্যাপারটা। আমিও জানি না সত্যি কথা, আমি আপনার মাধ্যমে আমিও দেখেছি গণমাধ্যমে, বাট আমি এটা ডেফিনেটলি এক্সপ্লোর করবো বিকজ সিভি যদি জমা পড়ে থাকে তো ভেরি গুড, উই উইল লুক ইনটু ইট। আর সিভি যদি জমা পড়ে না থাকে, তার যদি আসলে ইন্টারেস্ট থাকে উইল রিচ হিম আউট, হ্যাঁ ডেফিনেটলি, কোনো সন্দেহ নাই। বিকজ আপনাকে বুঝতে হবে এরা যারা আপনার এই ধরনের টপ ক্লাবের ডেভেলপমেন্ট লিগে খেলে, ওনারা কিন্তু একদম বেস্ট ম্যাচ আমাদের ইউথ টিমের জন্য, বিকজ দে আর দ্য বেস্ট টু বি ভেরি অনেস্ট। অ্যাবসলিউটলি। আর ওরা যেহেতু ডেভেলপমেন্ট লিগ খেলে তার মানে ওদের ওই ট্রেনিংটা, স্কিল ডেভেলপমেন্টটা খুবই ভালো হয়। সো ডেফিনেটলি যেহেতু 19 বছর বয়স মাত্র, 19 বছর যেহেতু সেহেতু, সো আই হোপ উই উইল ডেফিনেটলি উইল লুক ইন টু ইট। আমিও দেখেছি এটা আপনার মতো, আমি খুবই মানে আই ওয়াজ ভেরি সারপ্রাইজ টু সি যে এই ধরনের একজন প্লেয়ারের সাথে বাংলাদেশ একটা লিঙ্কে যাচ্ছে। একটু মানে আপনাকে এনশিওর করছি, সে হচ্ছে তার নানা নানি দুজনই বাংলাদেশি এবং সেও ছোটবেলা বাংলাদেশে এসেছে। এটা খুব ভালো হবে বিকজ মানে মানে অনেকের কিন্তু অনেক সময় লাগছে এই কারণগুলির জন্য। সো যদি নানা নানি দুজনই বাংলাদেশি হয় তাহলে কিন্তু সময়টা কম লাগবে, উইচ ইজ ফাইন। আমি এটা ডেফিনেটলি এক্সপ্লোর করবো, আমি দেখবো যে আসলে যদি সিভি এসে থাকে আই উইল পার্সোনালি লুক ইনটু ইট ইনশাআল্লাহ। আর যদি সিভি নাও এসে থাকে আমরা তাকে রিচ আউট করার চেষ্টা করব। যতটুকু জানি সিভির সঙ্গে তার বিভিন্ন ভিডিও ফুটেজও পাঠানো হয়েছে। ভেরি গুড, তাহলে তো খুবই ভালো। তাহলে তো আমি ইমিডিয়েটলি দেখে এটা আমি দেখবো ইনশাআল্লাহ, ডেফিনেটলি দেখবো এটা ইনশাআল্লাহ। অরিজিন ফুটবলারদের কথা বলছিলেন, অরিজিন ফুটবলারদের দিয়ে আমি যদি হামজা, সমিতদের কথা বাদ দিই,
এরপরে যারা এসেছে বা জায়ান ফাহামিদুলকেও ধরলাম যে আমি 50-50, এর পরবর্তীতে আর যারা আছে যেমন ধরলাম আমরা হচ্ছে রোনান সুলেফান এবং ডেকলান সুলেফান, যাদের নিয়ে অনেক দিন ধরে আপনারা শুনছি কাজ চলছে, তাদেরকে আমরা এই বছর অর্থাৎ 2026-এ কোনো টুর্নামেন্টে রোনান ডেকলানকে দেখতে পাবো? ও ডেফিনেটলি, আমি আপনাকে এটা এনশিওর করতে পারি যে রোনাল্ড এবং তার ভাই এবং ক্যানাডার একটা একদম ইয়াং ছেলে, যদিও বা সে ওখানে কলেজ লিগে খেলছে, বাট ইজ ভেরি ট্যালেন্টেড। তারপরে আপনার ইউরোপের দুইজন, এই যে পাঁচজনকে নিয়ে আমি কাজ করছি, এবং এর বাইরেও আরও 2-3 জন আছে। ডেফিনেটলি আমি আপনাকে আগে বলেছিলাম, আপনার এই প্ল্যাটফর্মে বলেছি যে 26-এ কিন্তু আমরা অনেক অরিজিন প্লেয়ার দেখতে পারবো, অনেকগুলো অরিজিন প্লেয়ার দেখতে পারবো। সো সাফ 20-তে আমরা খুব চেষ্টা করছি যে যেটা বললাম 3 থেকে 4 জনকে আনার জন্য। উই হোপ উই ক্যান মেক ইট। অ্যান্ড যেটা আপনাকে বললাম যে আমাদের যে ফ্রেন্ডলি ম্যাচগুলি হবে সেটা মার্চে হোক কিংবা জুনে, তো ডেফিনেটলি জুনকে মাথা রেখে আমরা অলরেডি প্রিসাইসলি জুনকে নিয়ে আমরা কাজ করছি কয়েকজনের সাথে। সো এবছর আপনারা অনেক অরিজিনাল প্লেয়ার দেখবেন, এবং আমি মনে করি এটা আমাদের জাতীয় দলের ওভারঅল স্ট্রেংথের জন্য খুবই ভালো হবে। কেননা সবাই না, বাট কিছু সিলেক্টিভ অরিজিনাল প্লেয়ার কিন্তু দে আর অ্যাকচুয়ালি ভেরি ট্যালেন্টেড, তাদের ট্রেনিং, তাদের এক্সপোজার খুবই ভালো। সো তাদেরকে যদি আমরা এখানে এসে ইউথ লেভেল থেকে কিংবা ফ্রেন্ডলি ম্যাচগুলোতে একটু এক্সপোজার দিতে পারি, প্রুফ করার চান্স দিতে পারি, আমি বিশ্বাস করি তারা খুবই ভালো করবে। এবং ওভারঅল আমাদের সেপ্টেম্বর অক্টোবরের সাফ যদি চিন্তা করে দেখি, আমার মনে হয় একটা ভালো রোল প্লে করবে আমাদের অরিজিনাল প্লেয়াররা, কোনো সন্দেহ নাই। আচ্ছা ভাই, এশিয়ান কাপ যেটা হচ্ছে আমরা অস্ট্রেলিয়াতে খেলবো, মিশন অস্ট্রেলিয়া, এশিয়ান কাপে কোনো অরিজিন নারী ফুটবলার দেখার কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা আমরা একটু জানতে চাচ্ছিলাম। আনফর্চুনেটলি নট, বাট যদিও আমাকে পিটার বলেছে আনিকা যে ফুটবলার আছে, শি ইজ ইন টাচ উইথ হেম, বাট উনি এই মাসেই বাংলাদেশে তার আসার কথা বলে পিটার বলেছিল। 1 সপ্তাহের জন্য সে একটা ক্যাম্পের মধ্যে জয়েন করে পিটারকে বলেছে, সে আলোচনা করেছে। বাট আমার কাছে যেটা রিয়েলিস্টিকলি মনে হয় ইট উইল বি টাফ, তার কারণ হচ্ছে আপনার সময়টা কম, আর আরেকটা কথা, আরেকজন যিনি আছে বাট শি ইজ ভেরি ইয়াং, তাকে আমরা ইউথ টিমে আনবো, ওটা মোটামুটি আমরা কাজ করছি। শায়লার কথা, তাকে আপনি এবছর একটা ইউথ খেলা দেখবেন ইনশাআল্লাহ। ওনার ফ্যামিলির সাথে রেগুলার যোগাযোগ হয়। ইনফ্যাক্ট আমরা খুব চেয়েছিলাম ওকে লিগেও খেলাবার জন্য, বাট লিগটা তো আসলে আমাদের হাতে না, ক্লাবদের হাতে। বাট যেসব ক্লাবের সাথে যোগাযোগ হয়েছিল, যে কারণে হোক এটা হয়নি, এটা আমাদের আমি বলবো ব্যাড লাক। বাট শায়লাকে উই আর ভেরি হোপফুল যে ওর যদি টাইমিং অ্যালাউ করে, আমরা কিন্তু ওকে আমাদের যে কোনো একটা ইউথ টিমে দেখবো এবার ইনশাল্লাহ, বা এবছরই দেখবো ইনশাল্লাহ। অ্যান্ড আনিকা আসুক, আনিকা এসে যদি হয়, কারণ আমাদের তো জুনে কিন্তু আমাদের মেইন সাফটা আছে, মহিলা সাফ। সো দ্যাট কুড বি এ ভেরি গুড চান্স ফর আনিকা অ্যাজ ওয়েল। সো লেটস সি, লেট হার কাম, পিটারের সাথেও দেখুক। পিটার কি তাকে অস্ট্রেলিয়াতে যাচ্ছে, এশিয়ান কাপে যাচ্ছে এমন? না, ওরকম ব্যাপারটা না। ব্যাপার যেটা হয়েছে, আনিকার সাথে আমরা রেগুলার যোগাযোগ করি, তখন আনিকাকে আমরা বলি যে আপনি, কারণ আনিকার যেটা হয়েছে গত 1 বছর ও কিন্তু কোনো প্রফেশনাল খেলা খেলছে না, ইনজুরি প্লাস লেখাপড়া, ওরা ইউনিভার্সিটি ছিল, তো সব কিছু মিলিয়ে শি ওয়াজ ভেরি অকুপাইড। তো আমি কিন্তু এই লিগে ওকে আমন্ত্রণ জানাই যে আপনি লিগে খেলতে পারবেন না। উনি পারবেন না বিকজ আই থিঙ্ক 15ই জানুয়ারি না 16 জানুয়ারি পর্যন্ত ইউনিভার্সিটির কমিটমেন্ট ছিল। সো আনফর্চুনেটলি ওনার টাইম পাওয়া যাচ্ছিল না। তারপর উনি নিজে আমাকে বলল যে উনি পিটারের সাথে যোগাযোগ করেছে এবং দেশে আসলে পিটারের সাথে ক্যাম্পে জয়েন করবে টু শোকেস হার ট্যালেন্টস অ্যান্ড স্টাফ, উইচ ইজ ফ্যান্টাস্টিক। সো আমার মনে হয় ওইটার পরে তখন আমরা বুঝতে পারবো যে আমরা ওনাকে কোন খেলায় আনতে পারি না পারি। বাট আমি বিশ্বাস করি উনি যদি চায় এবং পিটার যদি চায়, জুন সাফে ডেফিনেটলি আই হোপ টু হ্যাভ বোথ আনিকা অ্যান্ড শায়লা ইনশাআল্লাহ। কথা বলছিলাম বেশ কিছু ইস্যু নিয়ে, এবং সবচেয়ে যে মানে ইনফরমেটিভ যে বিষয়গুলো, যে 5 জন অরিজিন ফুটবলার যাদেরকে আমরা দেখতে পাবো। যদিও ফাহাদ ভাই এই মুহূর্তে আমাদের নামগুলো বললেন না, আমিও সেজন্য আসলে জানতেও চাইনি, নিশ্চয়ই দ্রুতই সে নামগুলো আমরা জানতে পাবো। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।